বাংলার পৌষ মাস পড়তেই চারিদিকে মেলা আর মেলা। তাই বাড়িতে বসে একা ভালো লাগলো না। চলে গেলাম মেলা দেখতে। তা কোথাকারের মেলা দেখতে গেলাম সেগুলো সব অবশ্যই বলবো। আর মেলার ভিতরে কি কি ভিডিওতে তুললাম সেগুলো অবশ্যই খুব আকর্ষণীয় আকর্ষণীয় সিন আছে, যেগুলো দেখলে মাথা পুরো তাক লেগে যাবে। মানে এমন দৃশ্য আর এমন মানুষ আমি জীবনে কখনো দেখি নাই। এই সর্বপ্রথম মেলাতে যেয়ে এরকম অনুষ্ঠান আর এত লোকজন, আর এর ভিতরে যে নাচ, মানে কি বলবো, আশীর্বাদ, সেটা বলা যাবে না, না চোখে দেখলে। যে তো দেখি প্রথমে ঝিলিপির পাক দেখে খুব সুন্দর লাগলো। ঝিলিপি কেমন করে বানায়, হ্যাঁ, এত সুন্দর করে। আর একটা কথা হলো, ঝিলিপি বলে 2.5 প্যাকেট ঝিলিপি, কিন্তু সেই 2.5 প্যাকেট ঝিলিপি এখানে দেখলাম তো পেঁয়াজ তো গুনতেই পারলাম না, শুধু ঝিলিপি শাখাই দেখছি দেখছি। এত সুন্দর ফুলের মতো লাগছে, খুব সুন্দর। আর মানুষজন কেনাকাটাও করছে খুব, প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড়। তা অবশ্যই বলবো এটা কোন জায়গার মেলা, এটা প্রত্যেক বছরই হয়। আর এখানে মিনিমাম কিছু না হলেও 40 থেকে 50টা গ্রামের লোক এখানে এসে হাজির হয়, এমনকি শহর থেকেও আসে। প্রচুর মেলা। এই মেলাটা হচ্ছে বাবা পীর সাহেবের মেলা। আর এই পীর সাহেবের মেলায় আশীর্বাদ অবশ্যই নিতে বিভিন্ন গ্রামের মানুষ আসে, শহরের মানুষও আসে। এমনকি এখানে নিত্য সেবাও হয়। বাবা পীরকে সবাই মানেন। হিন্দু মুসলিম কোনো জাত বিভেদ নাই। সবাই এখানে, বিভিন্ন ধর্মের মানুষ এসে এখানে আমরা উপস্থিত হই। এবং এই মেলা অবশ্যই আমাদের খুব একটা, মানে প্রাণের মেলা, মনের মেলা, পীর সাহেবের মেলা। বিভিন্ন রকম খাবার, বিভিন্ন রকম দোকানদানি, বিভিন্ন রকম মানুষ। এই যে একটা বন্ধুত্বের মেলবন্ধন, মানে ভাবা যায় না। পুরো ফাঁকা মাঠ, প্রচুর লোক, প্রচুর গাড়ি, প্রচুর সমাগম। খুব সুন্দর মেলা। আর মেলাটা অবশ্যই আমি বলবো কোথাকারের মেলা। এই মেলাটায় আপনারাও আসতে পারেন, খুবই ভালো লাগবে। কারণ বছরে একটা দিনই হয়, পৌষ মাসের 1 তারিখ যখনই পড়বে তখনই সারাদিন মেলা। বিভিন্ন রকম দোকানদানি, মানুষজন, খেলনা, সুন্দর সুন্দর জিনিস। দামও খুব একটা বেশি না, কিন্তু এখানের এই যে মেলা ঘুরে দেখার একটা আনন্দ, সেই আনন্দটা জীবনে ভোলা যাবে না। আর এই রকম মেলা দেখতে হলে অবশ্যই ভিডিওটায় চোখ রাখুন। আমি ঠিকানা অবশ্যই বলবো। প্রত্যেক বছর পৌষ মাসের 1 তারিখ হলে আসবেন এই জেলায়, এই স্থানে। আমি অবশ্যই বলবো কোন জেলা আর কোন স্থান। আমার মনে হয় যেন গোটা পশ্চিমবঙ্গের একদম সেরা এবং শ্রেষ্ঠ মেলা বাবা পীর সাহেবের মেলা। এই যে হরেক রকম 60 টাকা, হরেক রকম মাল 7 টাকা, হরেক রকম মাল 10 টাকা, 15 টাকা, এরকম বিভিন্ন রকম লিস্ট টাঙানো আছে। যে যেমন, যার যেমন পয়সার ক্ষমতা সে তেমন সেইভাবে নেয়। 40 টাকা বিভিন্ন রকমের আছে, থালা বাসন, মানে যা খুঁজবেন যাবতীয় সংসারের জিনিস, বাদ্যর জিনিস, এমনকি আসবাবপত্রের খুঁজবেন, বটি কাটারি, হ্যাঁ, হাতা ডাবু, যা খুঁজবেন যা খুঁজবেন, শঙ্খ, ফুলদানি, মানে যা খুঁজবেন সেইটাই এখানে পাবেন এই মেলাতে। মেলা মেলাই আছে, এরকম মেলা আমার জীবনে, মানে কি বলবো, কোনো জায়গায় দেখিনি আমি এত সুন্দর মেলা। এই যে হাতে নাম লিখছে মেশিনের দ্বারায়, খুব সুন্দর একটা জিনিস। হুম। তবে বন্ধুরা, আর দেরি করবো না, বলি ফেলি কোথাকারের মেলা। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার গোপালবেড়া মেলা, বাবা পীর সাহেবের মেলা। এটা অনুষ্ঠিত হয় পৌষ মাসের 1 তারিখ, প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়। আর আসার ঠিকানা অবশ্যই বলবো, যদি বর্ধমান থেকে আসেন
উচালন দিঘির কোণ, আরামবাগ থেকে এলেও উচালন দিঘির কোণ। দিঘির কোণে নেমে টোটো যে কোনো যানবাহনকে বললেই হবে বাবা পীর সাহেবের মেলায় যাবো, কারণ সেই দিনটা সবাই ওই মেলাতেই আসে। অথবা ওই মানুষজনের সঙ্গে সঙ্গে যদি চলে আসেন হেঁটে হেঁটেও, পায়ে হেঁটে, সাইকেল, মোটর সাইকেল, চার চাকা, মানুষ যেই দিকে সব ভিড় করে আসছে সেই দিকে তাদের সাথে সাথে চলে আসলেও মেলা তারা এসে হাজির হবেন। খুব সুন্দর মেলা। এই যে বাঁচার দিকে বাবা পীর সাহেবের কোলে দিচ্ছে, এখানে বাজনা বাজছে, সেই বাজনার সাথে সাথে নাচছে, খুব সুন্দর লাগছে। আর এই যে একটা আশীর্বাদ বাসা থেকে দিচ্ছে, একদম এই আশীর্বাদটা বছরে একবারই পাওয়া যায়। অবশ্যই ওনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে, খুব সুন্দর জিনিস। এতক্ষণ দেখলাম বাবা পীর সাহেবের আশীর্বাদ এবং নৃত্য। এরপর আমি চলে যাব অরিজিনাল যে আসল পীর বাবা স্থান, যেখানে সবাই মনস্কামনা পূর্ণ করার জন্য ওখান থেকে পুজো দেয় এবং আশীর্বাদ নেওয়ার জন্য প্রণাম করে, মনের কথা অনেকে বলে প্রণাম করে। দেখুন সেই অরিজিনাল পীর বাবা অর্থাৎ পীর সাহেবের মূর্তি। আমিও ওখানে গেলাম পায়ে পায়ে হেঁটে আশীর্বাদ নিতে এবং সেখানে প্রণাম করলাম। কিছু দৃশ্য অবশ্যই আমি তুলেছি, ভিডিওতে ক্যামেরা বন্দি করেছি। তারপর আশীর্বাদ নেওয়া শেষ হলো, আবার মেলা ভিতরে আমি ঘুরতে লাগলাম। বিভিন্ন জিনিস দেখতে দেখতে আমার দিন পেরিয়ে গেল। এমনই মেলা, যদি সকাল 9টায় আসা হয় মেলাতে, তাহলেও আপনার নাই নাই করেও মানে বাড়ি যাই করেও মিনিমাম 4টে থেকে 5টা বাজবে সব ঘুরে দেখতে, এতক্ষণ টাইম লাগবে। মানুষজন, ভিড় ভাট্টা, এই যে নৃত্য নাচ আশীর্বাদ, সত্যি ভাবা যায় না। আর এছাড়াও নিত্য নতুন জিনিস দেখতে দেখতেই টাইম পেরিয়ে যাবে, এত সুন্দর ভাবে মেলাটা অনুষ্ঠিত হয়। বিভিন্ন রকম খেলনা বাচ্চাদের, খুবই ভালো লাগবে। ভালো জিনিস দেখতে থাকুন অবশ্যই, ভিডিওটা না টেনে। আর এইরকম অবশ্যই মেলা দেখতে গেলে আপনাকে, মেলা দেখতে হলে বা এরকম উৎসব দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে গোপাল বেড়া। এটার ব্লক পড়ছে খণ্ডঘোষ ব্লক। আর আপনাকে আসতে গেলে উচালন দিঘির কোণ, আবার ঠিকানাটা বলি, উচালন দিঘির কোণ, বর্ধমান টু আরামবাগ, আরামবাগ টু বর্ধমান যে রোড আছে, সেই রোডের উচালন দিঘির কোণ বলে একটা টপেস পড়বে, সেই টপেসে নামতে হবে। যে যেখান থেকেই আসুন, উত্তর থেকে এলে বর্ধমান হয়ে আসতে হবে, বর্ধমানে বাসে চেপে আরামবাগ যে রুটের বাস যায় সেই বাসে চেপে দিঘির কোণ নামতে হবে। নেমে ওখান থেকেই মানুষজন ভিড় দেখতে পাবেন আসছে, যানবাহনই হোক পায়ে হেঁটেই হোক, যেভাবে হোক আসা যায়। আবার যারা আরামবাগ থেকে আসবেন তাদের ঠিকানা বলি, তারাও আরামবাগ থেকে
যেগুলো বর্ধমান বাস যাচ্ছে তাতে চেপে দিঘির করে নেমে দিঘির কোণ থেকে সোজা গোপালবেড়া মেলায় আসা যায়। গোপালবেড়া বাবা পীর সাহেবের মেলা বললেই হবে। অবশ্যই ঠিকানাটা মনে রাখবেন, চেষ্টা করবেন। আগামী বছর পৌষ মাসের 1 তারিখ বাংলা